সুপার কাপের ফাইনালে এমবাপ্পের একাদশে থাকা নিয়ে ধোঁয়াশা। উয়েফা সুপার কাপের লড়াইয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। মৌসুমের প্রথম শিরোপা জিততে তাই মরিয়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এই ম্যাচেই রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। নানা নাটকীয়তার পর ফ্রি এজেন্ট হয়ে অবশেষে ৫ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখান এই ফরোয়ার্ড। ফাইনালে শুরুর একাদশে এমবাপ্পে থাকছেন কিনা এ নিয়ে সকলকে ধোঁয়াশায় রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ। ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, আমরা এখানে খুব বেশি সময় অনুশীলনের সুযোগ পাইনি। কিলিয়ানও এখানে পৌঁছে বেশ ভালো ছন্দেই আছে। খুব দ্রুত সবকিছুই আয়ত্তে আনছে সে। এখানে যারা আছেনি, সন্দেহে তারা ফাইনালে খেলার যোগ্যতা রাখে। যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচগুলোর সময় ইতালিয়ান কোচ ইঙ্গিত দিয়েছিলেন, মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্যরাই সুপার কাপে খেলতে পারে। তবে এমবাপ্পেও যে কোনো এক সময় নামতে পারেন সেটাও উড়িয়ে দেননি তিনি। প্রশ্ন করা হয়েছিল পেনাল্টি নেয়ার দায়িত্বটা তাকে দেয়া হবে কিনা। জবাবে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ বলেছেন, শুরুর একাদশে থাকা খেলোয়াড়কেই এই দায়িত্ব দেয়া হবে। আনচেলত্তি বলেন, এমবাপ্পে পেনাল্টি নেয়া এটা ভালো মতোই সে পারে। কিন্তু বেলিংহ্যাম ইউরোতে ভালো করেছে। কোপা আমেরিকাতে ভালোভার্দেও দুর্দান্ত ছিল। তাই আমাদের পেনাল্টি টেকারের সংখ্যা অনেক। কালকের ম্যাচের জন্য তাদের থেকেই কাউকে বেছে নিতে হবে। তবে শুরুর একাদশে খেলবে এমন কাউকেই বেছে নিব আমি। সবশেষ মৌসুমে ক্লাবকে বিদায় জানানো টনি ক্রুসকে ছাড়াই এবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ফুটবলারের শূন্যতা থাকলেও ভিন্ন কৌশলে তা পুষিয়ে নেয়ার কথা জানান আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, রিয়ালের জন্য টনি ছিলেন অসাধারণ এক ফুটবলার। তার অবসরের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তার মতো ফুটবলারের শূন্যস্থান পূরণে কিছুটা সমস্যা হতেই পারে। অন্য সবার চেয়ে তার খেলার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তবে আমরা সেই জায়গা পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। সুপার কাপে এখন পর্যন্ত ৫টি শিরোপা রিয়াল মাদ্রিদের। সংখ্যক শিরোপা বার্সেলোনা ও এসি মিলানেরও। তাই এবার জিতলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে স্প্যানিশ জায়ান্টদের।